বর্তমানে মাথার চুল পড়া এবং চোখের জ্যোতির সমস্যা শতকরা প্রায় ৮০% মানুষের এই সমস্যাটা দেখা দিতেছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাইতেছে না কেউ। কিসের কারণে এটা হইতেছে? আর বর্তমান চিকিৎসাগুলো ব্যবসায় পরিণত হয়েছে। আর কিছু হকার ডাক্তার কিছু হকারগিরি করতেছে। ডাক্তারে হকারগিরি করতেছে, বিভিন্ন প্রোডাক্ট বেচতেছে। আপনারা নেট দুনিয়ায় দেখতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা ভালো, আমার এই প্রোডাক্ট ভালো, এই প্রোডাক্ট ব্যবহার করলে আপনাদের চুল পড়া কমবে। আসলেই কোনো অবস্থাতেই কাম হচ্ছে না। আসল ঘটনাটা কি? কিসের কারণে আমাদের মাথার চুল এবং চোখের জ্যোতি কমে যাচ্ছে? একটা ৮ বছর কিংবা ৭ বছর বাচ্চার চোখে যদি চশমা পড়ে, তার বয়স যখন ৩০ প্লাস হয়ে যাবে, ৪০-এর কাছাকাছি যাবে, বিয়ে শাদী করবে, তখন তার অবস্থাটা কি হতে পারে? আপনারা কি একটাবার চিন্তা করেছেন? আর যে হারে মাথার চুল মানুষের এখন পড়তেছে, আসলেই কারণটা কি? আসলে এর কারণ আছে। এর কারণটা কেউ বলে না, প্রকাশ করে না। চিকিৎসা বিজ্ঞান এর কি কারণ খুঁজে বের করছে। আমি আপনাদেরকে হাতে কলমে একটি শিক্ষা দেব, হাতে কলমে। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। দেখলেই আপনারা কিছু হলেও শিখতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই কিছু শিখতে পারবেন। চলুন আমরা ভিডিওতে চলে যাব ইনশাল্লাহ। সাধারণত আমাদের মাথার যে মগজ আছে, এই মগজটা দুই ভাগে ভাগ করা। একটা হলো লো পাওয়ার আর একটা হচ্ছে হাই পাওয়ার। দিনের বেলা লো পাওয়ার কাজ করে আর রাতের বেলা হাই পাওয়ার কাজ করে। তার মানে আপনি যদি রাতের শুরুতেই ঘুমাইতে যান, তখন ঘন্টায় ১০০ ওয়াট করে চার্জ আমাদের মগজের মধ্যে জমা হয়। আর দিনের বেলা ঘুমাইলে ঘন্টায় ১০ ওয়াট করে চার্জ আমাদের মগজের মধ্যে জমা হয়। তা আমাদের এই মস্তিষ্কটা পরিচালনা করার জন্য ২৪ ঘন্টায় ৬০০ ওয়াট চার্জ লাগে। তার মানে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, তখন আপনাকে ঘুমাইলে কমপক্ষে ৬০০ ওয়াট চার্জ আপনাকে মাথার মধ্যে কালেক্ট করতে হবে। সেটা হচ্ছে রাতের শুরুতেই। রাতের শুরুতেই কেউ যদি ঘুমায়, তাহলে ঘন্টায় ১০০ ওয়াট করে চার্জ হবে। তার মানে আপনি যদি ৯টায় ঘুমান, ৯টা থেকে ২টা পর্যন্ত, ৯টা থেকে ২টা পর্যন্ত ঘন্টায় ১০০ ওয়াট করে চার্জ আমাদের মগজের মধ্যে জমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটাই বলেছেন, তোমরা এশার নামাজের পরপরই ঘুমিয়ে যাও। রাতের শুরুতেই ঘুমাইতে বলছেন। বিজ্ঞানীরা এটাই প্রমাণ করেছে। তো আমরা যখন রাতের শুরুতে ঘুমাতে যাব, ৯টার সময় যদি আমরা ঘুমাই, ৯টা থেকে ২টা পর্যন্ত, ২টার পরে হলে আর চার্জ হবে না, ১০ ওয়াট করে চার্জ হবে। তাহলে ৯টা থেকে ২টা পর্যন্ত কেউ যদি ঘুমায়, তাহলে ঘন্টায় ১০০ ওয়াট করে চার্জ জমা হবে। তাহলে ৯টা থেকে ২টা পর্যন্ত ৬ ঘন্টা, 6 হর্স, ৬ ঘন্টা চার্জ আমাদের। ৬ ঘন্টা ঘুম হলো, ৬ ঘন্টা ঘুমের মাধ্যমে ৬০০ ওয়াট আমাদের চার্জ মাথার মধ্যে জমা হয়েছে, মগজের মধ্যে। আর দিনের মধ্যে অথবা রাত্রে ৩টা থেকে সারাদিন কেউ যদি ঘুমায়, ৬ ঘন্টা কাবার করে ঘুমায়, তাহলে তার ঘন্টায় ১০ ওয়াট করে চার্জ হবে। তার মানে ১০ দিয়ে গুণ, আমরা যদি ৬ গুণ দিই, তাহলে ৬ × ৬ = ৬০ ওয়াট চার্জ হবে। এই ৬০ ওয়াট চার্জ দিয়ে আমাদের ২৪ ঘন্টায় মগজের মধ্যে কিছুই হবে না, যার ফলে আমাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেখানে ৬০০ ওয়াট চার্জ আমাদের মগজের মধ্যে দরকার, সেখানে ৬০ ওয়াট চার্জ হলো। এই ৬০ ওয়াট চার্জ দিয়ে আমাদের মগজের মধ্যে কিছুই হবে না, যার ফলে আমাদের চুল পড়া এবং চোখের জ্যোতির সমস্যা বেশিরভাগ দেখা দিতেছে। আপনি একটা মোবাইলে যদি ধরেন, একটা মোবাইলের মধ্যে যদি চার্জ না থাকে, ওই মোবাইলের মধ্যে দামি দামি তেল ইউজ করলে কিন্তু মোবাইল চার্জ হবে না, মোবাইল দিয়ে কাজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে চার্জ দিতে হবে। তো মগজের মধ্যে আমাদের ৬০০ ওয়াট দরকার, সেখানে ৬০ ওয়াট চার্জ দরকার। ৬০ ওয়াট চার্জ আমাদের কালেক্ট হলো সারাদিন ঘুমায়া। তাহলে এই ৬০ ওয়াট চার্জ দিয়ে আমাদের মগজের কিছুই হইবে না, যার ফলে বেশিরভাগ এই যে মাথার চুল পড়া এবং চোখের জ্যোতি যে নষ্ট হয়ে গেল, এর কারণ একটাই, আপনাকে ঘুমাতে হবে। আপনি রাতের শুরুতেই ৬ ঘন্টা ঘুম কাভার করেন, তাহলে আপনাদের চুল পড়া এবং চোখের জ্যোতি দুটোই সমস্যা কাভার হবে ইনশাআল্লাহ।